হ্যালো, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর বহু প্রতীক্ষিত আমার দুটো গাছ, একটা হলো অ্যাডার্না আর একটা হলো গোল্ডেন সানশাইন এর মধ্যে। গোল্ডেন সানশাইন বগেনভিলিয়াটা আমি একটা নার্সারি থেকে পেয়েছি। আর এদিকে দেখো আমি আজকে শসা গাছের জন্য মাচা তৈরি করছিলাম, তার জন্য নিয়ে নিয়েছি পিভিসি পাইপ। এদিকে নিয়েছি দড়ি। তোমাদের যেরকম পছন্দ সেরকম দড়ি নিতে পারো, আমি একটু পাতলা দেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি হলো জিপ টাইপ, এই পিভিসি পাইপগুলোকে ক্রেটের সাথে বাঁধার জন্য। আর এদিকে নিয়েছি হলো তাতাল। পিভিসি পাইপটাকে ক্রেটের সাথে বাঁধার টাইমে ফুটো করতে হয়, সেই জন্য নেওয়া হয়েছে। এদিকে দেখো রয়েছে হলো তোমার শশা গাছগুলো, এখানে কুদ্রু গাছ রয়েছে। ভালো করে এই পিভিসি পাইপগুলো ক্রেটের সাথে জিপ টাইয়ের সাহায্যে বেঁধে তারপরে তার মধ্যে দিয়ে এইভাবে করে দড়িগুলোকে বেঁধে দিয়েছি, যেরকম একটা ধরো ওই কি বলবো, স্পাইডার ওয়েব যেরকম হয় সেরকম টাইপের বেঁধে নিয়েছি। আর এখন এই যে দড়িগুলো রয়েছে সেগুলোকে চার ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট করে ঝুলিয়ে রাখছি ইউ শেপের দিয়ে, যাতে এই যে গাছগুলো তো এখন ছোট রয়েছে সেইগুলো যাতে ভালোভাবে এই দড়ির সাহায্যে ভালো করে টেন্ড্রিলস গুলো জড়িয়ে নিজে বড় হতে পারে। আপাতত মোটামুটি একটা লেন্থের অবধি আমি মাচাটাকে তৈরি করছি, তারপরে যখন গাছ বড় হবে তখন আরো ভালোভাবে আমি এই মাচাটাকে আস্তে আস্তে করে ওপরের দিকেও বেঁধে দেবো। এদিকে যে দুটো পিভিসি পাইপ রয়েছে তার মাঝখানে ফাঁকা রয়েছে, তোমরা ভাবছো হয়তো যে এখানে কেন বসাচ্ছি। এই দেখো, উচ্ছে গাছের যে বালতিটা রয়েছে, দেখেছিলাম না যে ফুটো একটা বালতি ছিল, সেটার মধ্যে উচ্ছে গাছ বসিয়েছি। সেই উচ্ছে গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, সেখানে এই দড়িটা দিচ্ছি যাতে এই দড়ি অবলম্বন করে উচ্ছে গাছগুলো ভালো করে টেন্ড্রিলসের সাহায্যে বড় হতে পারে। এদিকে দেখো যে থোকা জুঁইগুলো এনেছিলাম, সেই থোকা জুঁইও ফুটেছে আর খুব সুন্দর গন্ধ। আর এদিকে রয়েছে আমার জুয়েল ভ্যারাইটির বগেনভিলিয়া। ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।